আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে রাস্টার নরমালাইজেশন করতে হয়। এই রাস্টার নরমালাইজেশন করার দুটি মেথড রয়েছে। আমরা 0 থেকে 1 এর মধ্যে রাখতে চাইছি ভ্যালুতে, অথবা ভ্যালু 0 থেকে 100 এর মধ্যে রাখতে চাইছি। তো 0 থেকে 1 এর মধ্যে রাখতে যদি চাই, তো তার জন্য প্রথম ফর্মুলাটা আমরা ডেম এর মাধ্যমে ইউজ করছি। ডেম ফাইল যে রয়েছে, ডেমের লোয়ার ভ্যালু 8 এবং ম্যাক্সিমাম ভ্যালু 3553, এটিকে আমরা কনভার্ট করে 0 টু 1 এর মধ্যে রাখতে চাইছি। এর জন্য আমাদেরকে রাস্টার আর্ক টুলবক্সে যাব এবং আর্ক টুলবক্সে গিয়ে ম্যাপ অ্যালজেব্রা, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রাস্টার ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে আমরা যে রাস্টার ক্যালকুলেটর ওপেন হয়েছে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট নেব। ব্র্যাকেট নেওয়ার পরে আমাদের ডেম ফাইলকে সিলেকশন করব। করার পরে ডেম ফাইল আসছে রাস্টার ফাইল মাইনাস রাস্টার মিনিমাম। এই রাস্টার ডেমকে আরেকবার সিলেকশন করলাম, করার পরে ডট মিনিমাম লিখলাম, ব্র্যাকেটকে ক্লোজ করলাম, করে ডিভাইডেড দিলাম, সেম আবার ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট দিয়ে ফের আমরা এই রাস্টারকে সিলেকশন করছি, ডবল ক্লিক, রাস্টার ডট ম্যাক্সিমাম মাইনাস ডবল ক্লিক করলে আবার রাস্টার ফাইল চলে এসেছে, মাইনাস রাস্টার ম্যাক্সিমাম মাইনাস রাস্টার মিনিমাম, রাস্টার ডট মিনিমাম, ব্র্যাকেট ক্লোজ। ফাইল কোথায় রাখতে চাইছি এবং কি নাম রাখতে চাইছি, তো আমরা এখানে 0 থেকে 10, এই জন্য 0 to 10। ফাইনালি রাস্টার ক্যালকুলেটর কমপ্লিট হয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছি যে রাস্টার ফাইল আমাদের চলে এসেছে। রাস্টার ফাইলে কি দেখাচ্ছে, 0 থেকে 1 দেখাচ্ছে। দেখতেই পাচ্ছি আমরা ডেম কে নরমালাইজেশন করার পরে 0 থেকে 1 চলে এসেছে। যদি আমরা সেম একইভাবে এই ভ্যালুটা 0 থেকে 100 এর মধ্যে রাখতে চাই, তাহলে আমরা কি করতে হবে, সেকেন্ড ফর্মুলা ইউজ করতে হবে। এখান থেকে এই যে সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করবো। তার জন্য আরেকবার আমরা ArcGIS যাব। আমরা এবারে আমাদের কাছে একটি স্লোপ রাস্টার ফাইল রয়েছে, স্লোপ ফাইল রাস্টার, এটির উপর করার চেষ্টা করবো। এখানে 0 মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু 70। তো এটিকে আমরা 0 থেকে 100 এর মধ্যে আনার চেষ্টা করবো। এর জন্য আমরা রাস্টার ক্যালকুলেটরে গেলাম, রাস্টার ক্যালকুলেটরে গিয়ে সেম একইভাবে আমরা ব্র্যাকেট দিলাম এবং রাস্টার ফাইল যেহেতু আমাদের স্লোপ মাইনাস স্লোপ ডট মিনিমাম, ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই 100, ডিভাইডেড দিয়ে আরেকবার ব্র্যাকেট শুরু করলাম, স্লোপ ডট মিনিমাম ডট ম্যাক্সিমাম মাইনাস স্লোপ ডট মিনিমাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস 0। এরপরে ফাইলের নাম কি হবে, লোকেশন কি হবে সেট করার পরে ওকে। দেখতেই পাচ্ছি যে স্লোপ ফাইলটা আমরা যে তৈরি করলাম, এখানে স্লোপ ফাইলের মিনিমাম ভ্যালু ছিল 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু ছিল 70। সেটি কনভার্ট হয়ে দেখা যাচ্ছে যে কনভার্ট হয়েছে মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 100। এভাবে আমরা রাস্টার ক্যালকুলেটর টুলের মাধ্যম দিয়ে ArcGIS এ যে কোনো রাস্টার ফাইলে নরমালাইজেশন করতে পারি।